ধরে নাও আমাদের কম্পিউটারের কিবোর্ড কোনো সময় খারাপ হয়ে গেছে, তো আমরা তখন কিভাবে কম্পিউটারে টাইপিং করব? তো এর জন্য মাইক্রোসফটের একটি ফিচার আছে যেটা হচ্ছে স্ক্রিন কিবোর্ড। তো চলো আমরা দেখে নিই স্ক্রিন কিবোর্ড কিভাবে ওপেন করতে হয়। এর জন্য প্রথমেই আমরা স্টার্ট মেনুতে যাব। যাওয়ার পর এখানে দেখো সেটিংস অপশন আছে, তো এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে গেলেই দেখতে পাবো পার্সোনালাইজ বলে একটি অপশন। তো আমরা এই পার্সোনালাইজে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটু স্ক্রল ডাউন করে নিচে গেলে আমরা দেখতে পাবো টেক্সট ইনপুট। তো আমরা এই টেক্সট ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পর আরও নিচে গেলে আমরা দেখতে পাবো টাচ কিবোর্ড। তো আমরা এই টাচ কিবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটু নিচে গেলে আমরা ওপেন কিবোর্ড অপশন দেখতে পাবো। তো এই ওপেন কিবোর্ডে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে একটি কিবোর্ড ওপেন হবে। এবারে আমরা এই কিবোর্ডটিকে নিজের ইচ্ছে মতো পার্সোনালাইজ করে নিতে পারি। যেমন কিবোর্ডের কালার চেঞ্জ করতে পারি, কিবোর্ডের লেখা চেঞ্জ করতে পারি, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারি। তো কিভাবে করব চলো দেখিনি। প্রথমেই আমরা দেখব কিবোর্ডের কালার কিভাবে চেঞ্জ করব বা থিম কিভাবে চেঞ্জ করা হয়। তো এর জন্য আমরা একটু উপরে চলে যাব। যাওয়ার পর প্রথমেই দেখো এখানে বিভিন্ন কালারিং থিম আছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা থিমে আমরা ক্লিক করে দেব। তো সাপোজ আমরা এই থিমটাকে নিতে চাই, তো দেখো কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা যে কোনো থিমে ক্লিক করলে কিবোর্ডের কালার চেঞ্জ হবে। এরপরে নিচে যদি যাই আমরা আরেকটু, তো আমরা দেখতে পাবো এই যে কিবোর্ড সাইজ। তো আমরা ইচ্ছা করলে কিবোর্ডের সাইজ বড় বা ছোট করতে পারি। তো এই যে এখান থেকে আমরা এটাকে বাড়ালে কিবোর্ডের সাইজ বড় হবে, এটিকে কমালে কিবোর্ডের সাইজ ছোট হবে। এরপরে আমরা কিবোর্ড টেক্সট সাইজ, যে টেক্সট সাইজ কেমন আছে, লার্জ আছে, আমরা মনে করলে স্মল করে নিতে পারি, আমরা মনে করলে মিডিয়াম করতে পারি, আমরা মনে করলে লার্জ করতে পারি। তো এইভাবে কিবোর্ডের যে টেক্সট সেইগুলোকেও আমরা পার্সোনালাইজ করতে পারি। এরপরে আমরা যদি মনে করি যে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড রাখবো না, তাহলে আমরা এখানে দেখো শো কিবোর্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডও হাইড হয়ে যাবে। আবার যদি আমরা কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড আনতে চাই, তাহলে আমরা আবার শো কিবোর্ড এখানে ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে, কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দেবে। তো এইভাবে আমরা পুরো কিবোর্ডের সেটিংসটি ফলো করতে পারি।